দিয়ে শেষ করেছিলাম আগের দিন, ফিরে এলাম আবার বৃষ্টি নিয়েই। গুড মর্নিং, আশা করি ভালো আছেন সকলে। আজকে আপনাদের সঙ্গে মুখোমুখি দেখা করতে চলে এলাম কিছুক্ষণের জন্য। এরপর কিন্তু আবার নেপথ্যেই থাকবো, এবং আজকে যেটা আপনাদের দেখাবো গত শ্রাবণ মাস থেকে এই শ্রাবণ মাস, তার মধ্যে ছিংপটাশ আর কাচু যে আস্তে আস্তে বড় হচ্ছে, এবং এটা আমার ডেসক্রিপশানে যেটা আছে, চ্যানেল ডেসক্রিপশানে, যে আমি এই ওদের বড় হওয়ার পাশাপাশি আপনাদের দেখিয়ে যাবো আমাদের দিন যাপনের সমস্ত কিছু। তো সেই রকম কিছু স্টিল ফটোগ্রাফি ওদের, বিশেষত ওদেরই আছে আর কি। সেই স্টিল ফটোগ্রাফির একটা অ্যালবাম আপনাদের সামনে তুলে ধরবো, দেখবেন কেমন লাগে। আর আজকে 26শে জুলাই না, আজকে 27শে জুলাই সকালবেলা, শনিবার। আমরা দোকান খুলিনি আজকে সকালে, কারণ কালকে যেহেতু রবি আর সোম, আজকে রাত্রির থেকেই যাত্রীদের চাপ, ভিড় বাড়বে আস্তে 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 আস্তে। সেই কারণে আজকে শেওড়াফুলিতে অতটা চাপ থাকে না, ফলে আজকে বেলার দিক থেকে চাপটা থাকবে। সেই চাপটা এসে পৌঁছবে তারকেশ্বরে কালকে, রবিবার ভোরবেলা। তো সেই কারণে আজকে আমরা দোকানটা খুলিনি, আমরা একটু মেলায় ঘুরতে গিয়েছিলাম। সেটাও পরবর্তী যে ব্লগ বা ভিডিও, সেইখানে আপনাদের আজকে মেলা ঘোরাটাও দেখাবো। তবে আজকে থাকছে অ্যালবাম, আর আজকের দিনের কিছু ঘটনা বলি, যেভাবে আপনাদের সঙ্গে আমি কন্টিনিউ করছি সেইভাবেই আজকে আসছি। তবে শ্রাবণী মেলার কারণে এবং সেখানে আমার অংশগ্রহণের কারণে আমি বেশ কিছুদিন পিছিয়ে যাওয়ায় আজকে নিয়ে আসছি 22শে জুলাই থেকে অতীতের ঘটনাবলী নিয়ে। আর হচ্ছে যেটুকু বলার, অনেক দিন কবিতা বলা হয়নি, কবিতা শোনানো হয় না আপনাদের। একটু শ্রাবণ মাসটা যাক, তারপর 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 আচ্ছা, আর একটা কথা বলার ছিল আপনাদের। প্রথমেই বলে রাখি, যেটা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন অনেক কমেন্ট পাচ্ছি অনেকের আমি, এবং লাইকও আসছে, শেয়ারও করছেন কেউ কেউ। আরও 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 মানুষের সঙ্গে এরকম কথোপকথন চাইছি, বারবার জুড়ে যেতে চাইছি। বারবার আমি যে কথা বলি, আমাদের অনেক লক্ষ্যের, যখন আমরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি, আমরা যখন চ্যানেল মনিটাইজেশনের কথা ভাবছি, তো সেই সময়ের মধ্যে বা আমাদের এই যে যাপন ইউটিউবের সঙ্গে, তো এটা একটা বিরাট পার্ট বলে আমার মনে হয়। শুধুমাত্র মনিটাইজেশন, এই লক্ষ্যেই কিন্তু আমরা এগোচ্ছি না, আমরা কিন্তু এটাও চাই মানুষের সঙ্গে, একে অপরের সঙ্গে জুড়ে যেতে, তাই না? তো সেইটা একটু বললাম। আর হচ্ছে বেশি বেশি কমেন্ট, এটা চাইছি, এটা বলতে চাইলাম, লাইক, শেয়ার। আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আজকে আরও একবার বলি, গতকালের ভিডিওয়ে কিচ্ছু বলিনি, তো আজকে আরও একবার বলি, যারা দেখছেন ভিডিওগুলো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা দেখছেন না, ক্লিক করে চলে যাচ্ছেন, বা থাম্বনেলগুলো দেখতে পেয়েও হয়তো সময়ের অভাবে পেরে উঠছেন না, তাদেরকেও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করবেন। সময় মতো ভিডিওগুলো একটু দেখবেন, এবং অবশ্যই চাইবো পুরো দেখবেন, তাহলে আমার চিনতে পারবেন। এবং আপনারা যদি কোনো কমেন্ট করেন, তাহলে আমিও আপনাদের ঠিক মতো চিনতে পারবো, আমাদের চেনা জানাটা শেষ পর্যন্ত হয়েই যাবে আর কি। ঠিক আছে, চলুন অ্যালবাম দেখতে থাকুন, আজকের দিনের ঘটনাবলী দেখতে থাকুন, আর তারপরের ভিডিওগুলো, সেগুলোও আকর্ষণীয়, দেখতে থাকবেন অবশ্যই। 26শে জুলাই সকালবেলা গিয়েছিলাম দোকানে, যেমন প্রত্যেক দিন যাই। তো ভেবেছিলাম শুক্রবার, বাবার বার, একটু বিক্রি বাটা বেশ ভালোই হবে, কিন্তু বাবা দিলেন, বিক্রি হলো
যাত্রীর আনাগোনা কম ছিল, সেই জন্য খুব একটা বেশি বিক্রি হলো না। তবে যাই হোক, অনেকের সঙ্গে কথা হলো, দেখা হলো, স্থানীয় অনেক মানুষ এসে খবর নিলেন বিক্রি বাটা কেমন চলছে, কেমন আছি, এইসব আর কি। তো বসেছিলাম বেশ খানিকক্ষণ। এবার চলুন আগের বছরের শ্রাবণ মাসের ছবি দেখি। এই দেখুন, এখানে যাত্রীদের ছবি দেখতে পাবেন না, ছবিগুলো তোলা ছিল কেবল আমাদের দোকানের। এবছর কিন্তু রেখেছিলাম খেলনাও, এবছর রাখিনি, স্টকে আছে, যদিও রাখবো, এক সময় ডিসপ্লে করব। এইবার শ্রাবণ পেরিয়ে যাওয়ার পর ছিংপটাশের দুষ্টুমি দেখুন, বা ওই মেলার মধ্যেই হয়তো, আমার ঠিক তারিখগুলো দিনগুলো খেয়াল নেই। খাটের তলায় কোনো একটা খেলনা ফেলে দিয়েছে, সেটাকে আনতে গেছে, বেরোচ্ছে, এমনভাবে বেরোচ্ছে আমার মনে হলো ছবি তুলে রাখি, সেই কারণে ছবিগুলো তুলে রেখে দিয়েছিলাম ওর মোশনের, তবে ভিডিও নয়। এই দেখুন দিন রাতের দুষ্টুমি এগুলো। দাদা আর দুধ খেতে বসেছে খাটে, যেমন বসে আর কি, দেখেছেন আপনারা, এই চোখের কায়দা। এটা হচ্ছে কাচুর জন্মদিন। ওদের দুজনেরই জন্মদিনে আমরা এইভাবে বেলুন দিয়ে ঘর দুটোকে সাজাই। এই ঘরেই অবশ্য বেশি বেলুন থাকে, দরজার সামনে। তো ওই দিনে ওরা ওদের এই বিভিন্ন সময়গুলোর মানে মুহূর্তগুলোর ছবি তুলে রাখি, সেবার আগের বারেও তুলে রেখেছিলাম। এ দেখুন দাদাকে আদর করছে ছিংপটাশ। আদরের চোটে বাবা অতিষ্ঠ হয়ে যেতে হয় মাঝে মাঝে দাদাকে। দাদাও মাঝে মাঝে প্রচণ্ড আদর করে দেয়, এবং ছিংপটাশের নাকটা খুব নরম, সেই জন্য নাড়িয়েও দেয়, তার ওপর হাত বুলিয়ে দেয়। দাদা ছিংপটাশ খুব রেগে যায়। এই যে দাদা আদর শুরু করেছে, কখনো কখনো আবার বকেও দেয় অতিষ্ঠ হয়ে, তাতে ছিংপটাশ কান্নাকাটিও করে। কাচু সেদিন ল্যাপটপ বানিয়েছিল ক্ল্যাম্প দিয়ে, ল্যাপটপে কাজ করতে বসে আমাকে বললো, বাবা ছবিটা তুলে রাখো। আমি ছবি তুলে রাখলাম। এই যে প্রচণ্ড ব্যস্ত ল্যাপটপ নিয়ে, দেখতেই পাচ্ছি। এইবার ল্যাপটপ ফেলে রেখে ছিংপটাশ কিছু একটা দেখেছে, ওয়াও বা কিছু একটা বলছে। এই হচ্ছে কাচুর সেদিনের পাত সাজানো। আমাদের বাড়ির জন্মদিনের পাত এইভাবেই সাজিয়ে দেওয়া হয়। মাছের মুড়ো আর লেজা থাকে, পায়েস টায়েস থাকে, তার সঙ্গে বোধহয় 5 রকম ভাজা, তরি তরকারি, মিষ্টি, কলার বড়া, আমাদের একটা মানে সিস্টেম আর কি। এটা আমার সময় কেক টেক আনা হতো না, মা বাপিও আনতো না, বা আমিও তেমন বলতাম না টলতাম না, এসব চল ছিল না। এখন এসবের চল হয়েছে। কাচুর জন্য কাচুর পছন্দের কেক আনা হয়েছিল। আর হচ্ছে হোয়াইট ফরেস্ট, এটা মন জিনিসের, অসাধারণ খেতে সত্যি। এই কাচু খাইয়ে দিচ্ছে, কেক কাটার পর মাকে মুখে দিয়েছে, ওর মাম্মামকে মুখে দিয়েছে, ছিংপটাশ দেখছে হাঁ করে। যাই হোক, আবার আদর চললো। পরের দিন বোধহয় কি তারও পরের দিন, যে কোনো একদিন এই কাচুকে আদর করছে ছিংপটাশ। কাচু কিছু খাইয়ে দিচ্ছে ছিংপটাশকে এই ছবিতে। এটা একটা দিনেরই ছবি এবং একটা সময়েরই ছবি, কারণ ওদের ড্রেস দেখে বোঝা যাচ্ছে সেটা, তাই না? এই ছবিটা কিন্তু মহালয়ার পরে, কারণ রেডিও চলছে। মহালয়ার দিন বছরের প্রথম আমাদের রেডিও চলে, রেডিওটাকে সারিয়েও আনা হয়। আর ওই সময় থেকে বেশ কিছুদিন রেডিওর খবর, অনুষ্ঠান, গান এসব শোনা হয়। তো সেদিন দেখুন রেডিওর সামনে ওরা বসে বসে কিছু একটা লিখছিল, টিকছিল, আঁকাআঁকি করছিল। এই ছিংপটাশ ধুতি পাঞ্জাবি পরতে প্রচণ্ড ভালোবাসে, ধুতি পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছিল। ওটা একটা ধুতি পাঞ্জাবি আছে, আপনারা দেখেছেন বোধহয় এই কিছুদিন আগেই। এটা কাচুর আঁকা একটা ওয়াটার কালারের ছবি। তো এটা ছিঙের বানানো লুচি, আপনারা দেখেছেন সেটাও। এই যে ডেস্কে রাখা আছে, ছিং এবার খাবে। এই দেখুন খাচ্ছে। এর পরের যে ছবিটা, সেটা আমরা হাওড়ায় যাচ্ছিলাম। এক সময় আমরা হাওড়ায় থাকতাম, ওখানেই আমাদের অনেক রিলেটিভ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। বাবার এক বন্ধুর শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছি, আর এটা ফেরার ছবি। তারপরে কোনো একদিন এই যে ছিংপটাশ একটা নাক লাগিয়েছে, তার তলা আবার গোঁপ, দেখুন বাপরে বাপ। এটা হচ্ছে গত বছরের কালী পুজোর ছবি। কালী পুজোর দিন আমাদের ছাদটাকে সাজানো হয়েছিল, ছাদেই আমরা বাজি টাজিও পোড়াই এই সমস্ত লাইট দিয়ে, এবং প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। আমার মিসেস প্রদীপ দিয়ে সাজিয়েছিল, এবং ও এই প্রদীপ দিয়ে সাজাতে খুব পছন্দ করে, কারণ ঠাকুর ঘরেও একটা সুন্দর বড় প্রদীপ আছে আমাদের। যে কোনো বিশেষ পুজোর দিনে সেই প্রদীপটা ও অ্যারেঞ্জ করে জ্বালায়। এটা আমাদের বিবাহ বার্ষিকীর দিন, 27শে নভেম্বর। আমাদের এখানে একটি ক্যাফে আছে,
সেই ক্যাফের নাম হচ্ছে গসিপ। সেই গসিপে যেতে আমরা খুব ভালোবাসি। আমার মামাতো ভাইকে নিয়ে আমাদের পরিবার আমরা গিয়েছিলাম গসিপে। গসিপের প্রিপারেশন, রেসিপিগুলো এত সুন্দর, মানে বলার নয়, প্রচণ্ড ভালোবাসি। এটা হচ্ছে কলকাতা দূরদর্শনের বাগমামার ডায়েরির একটা অনুষ্ঠান। বাগমামার ডায়েরিতে কাচু অংশগ্রহণ করত ফোনের মাধ্যমে। ফোন করে ওরা প্রশ্ন করতো, কাচু উত্তর দিত। তো কাচুকে এই অনুষ্ঠানের স্পেশাল ইনভাইটি হিসেবে ওরা আমন্ত্রণ জানিয়েছিল, তার সঙ্গে আমাদেরও। ওর দৌলতেই আমাদের যাওয়া হয়েছিল। আর বাগমামার ডায়েরির ওই অনুষ্ঠানে কাচুকে একটা এই ব্যাগ প্রেজেন্ট করা হয়েছিল। তো কাচু আর চিংপটাশ সেখানে বিভিন্ন পোজে ছবি তুলেছে, সেটা দেখালাম। এটা হচ্ছে 25শে ডিসেম্বর তারকেশ্বরে প্রগতি সংঘের মাঠে একটা একদিনের ফুটবল খেলা চলে, ফুটবল প্রতিযোগিতা। সেই ফুটবল প্রতিযোগিতায় কাচু আমার সঙ্গে প্রত্যেকবার যাবেই যাবে। কাচু দেখতে খুব ভালোবাসে, তবে ও প্রথমের দিকে মানে দেখতে পায়, সকালের দিকে যখন শুরু হয় তখন আমার সঙ্গে যায়, আর ফাইনালে সেমিফাইনাল থেকে আবার দেখে। আমি যাই। এখানে ফানুস ওড়ে প্রগতি সংঘের মাঠে, সেটা দেখতেও খুব ভালোবাসে। এই দেখুন শীতকাল এসে গেছে, মানে 25 ডিসেম্বর ওই সময় আর কি, ব্ল্যাঙ্কেট গায়ে কাচু আর চিংপটাশ। আর এই যে এটা ছাতেই উঠেছে, তখন ছবি নিয়েছিলাম। কিরম দেখতে লাগছে দেখুন, খুব বদমাস, খুব দুষ্টু কাচু চিংপটাশটা। আর এই যে কাচু আর চিংপটাশ ছাদে খেলছে, ওই দিনেরই ছবি সম্ভবত। হ্যাঁ, ফুটবল খেলছে, দেখছেন পোজটা দেখুন। আর খুব ভালো শট মারে কিন্তু চিংপটাশও, কাচুও খুব ভালো শট মারে, যদিও এখানে মাঠে খেলতে পায় না ওরা। আপনাদের সুচেতনার গল্প করেছি, আমার সংস্থা সুচেতনায় 23শে জানুয়ারি এই সমস্ত বাচ্চাদের নিয়ে নেতাজির জন্মদিন পালন করা হয়েছিল। তার কিছু ছবি তোলা ছিল, আপনাদের দেখালাম। ওই যে পতাকা উত্তোলন করছে, ওটা নিতাইও আমার সঙ্গে একদম প্রথম থেকে সুচেতনায় আছে কর্মী হিসেবে। আমি ফর্মা বাইন্ডিং করি, আপনাদের দেখিয়েছি, ফর্মা করছে কাচু, দেখলেন। এইটা হচ্ছে আমরা যাচ্ছি বিজয়া দশমীতে কাচুর মামার বাড়ি। আর এই হচ্ছে কাচুর সরস্বতী পুজোর আয়োজন। আমাকে প্যান্ডেল করে দিতেই হবে, এবং এই প্যান্ডেলটা কোথায় হয় জানেন? আমার যে বইয়ের তাক আপনাদের দেখিয়েছি, সেই বইয়ের তাকের মাঝখানের তাকটিতে। এইটা আমি করে দিই, লাইটিংয়ের ব্যবস্থা করে দিই। আর ওর মাম্মাম করে দেয় সেটা হচ্ছে পুজো, কারণ ওইটা আমি পারি না। আর আমাদের বাড়িতে মূর্তি পুজো করার চল নেই, মানে কোনো একটা বাধা আছে আর কি। মূর্তি পুজো পুরোহিত দিয়ে করা যায় না। সেই কারণে কাচুর অনেক আবদার সত্ত্বেও, চিংপটাশ হয়তো কিছুদিন পরে এইসব আবদার করতে শিখবে, আমরা সেটা পারি না। ভেতর থেকেই যেন কেমন একটা মানে ভীতি আর কি, কোনো কিছুই জানি না কেন এটা নেই, কিন্তু একটা ভীতি কাজ করে। এই হচ্ছে নৈবেদ্য, মানে দধিকর্মার দিন। এই দেখুন চিংপটাশের আবার বিভিন্ন রকমের পোজ দেখুন, ওই সময়ের পরেই, মানে এটা সম্ভবত আমরা এসে গেছি ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, ওই সময়ে চিংপটাশের এই বিভিন্ন পোজে চিংপটাশ ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। আর কাচু এটা কি যেন সেদিন করছিল, আপনাদের এটা দেখিয়েছি আগেও। আর এই চিংপটাশের এই রূপেও আপনাদের দেখিয়েছি, আমার ফেলে দেওয়া চশমার ফ্রেমটা নিয়ে। আর এই হচ্ছে মাসিমণির বাড়িতে সেই প্লেন ওরা দেখছিল, এটা তারপরেরও ঘটনা। এইবার ছবিগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি বোধহয় আপনাদের সঙ্গে অনেকটা পরিচিত, কিছু আছে এর মধ্যে। কারণ এরপরেই মানে ওই যে প্লেন ওরা, ওখান থেকেই তো শুরু হয়েছিল আমার ভিডিও ব্লগ। এই হচ্ছে কাচু আর চিংপটাশ বসে আছে খাটের ওপরে, খেলা করছে ক্ল্যাম্প নিয়ে, ক্ল্যাম্প ছড়িয়ে। একবারও একটা খেলনাও মানে যত্ন করে কেন, মানে ঠিক জায়গায় রাখে না আর কি। আর বলি, ওরা ডাকবেই বা কেন, এই চিংপটাশের ক্যামেরা। আর এটাই হলো আজকের এই অ্যালবামের শেষ ছবি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের দিন। দেখা যাক পরের দিনটা কবে হয়। আসলে মাঝের 2 দিন মেলা, রবি সোম, চেষ্টা করব সোমবার আসার। যদি বাই চান্স না হয় তাহলে দেখা হচ্ছে মঙ্গলবার।